আজ আমি বানাবো আম দই স্যান্ডউইচ। খুবই হেলদি টেস্টি একটা স্যান্ডউইচ, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। স্কুল কলেজ অফিসে টিফিনে বা সকাল সন্ধ্যে জলখাবারে কিন্তু খুব অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়, খুব সুন্দর লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। আম দই স্যান্ডউইচ যেহেতু, সেই জন্য আম আর দই দুটো মূল উপকরণ তো লাগবেই। এখানে যে দইটা নিয়েছি সেই দইটা আমি ঘরের পাতা দই নিয়েছি, আপনারা মার্কেটের দইও নিতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে লাগবে হাঙ্কার। আমি এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি এটা স্ট্রেনারের মধ্যে রেখে দইয়ের সমস্ত জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে মসলিন কাপড়ের মধ্যেও দইটা রেখে জলটা ঝরিয়ে নিতে পারেন, কিন্তু দইয়ের মধ্যে যাতে জল না থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে স্টাফিংটা ভালো তৈরি হবে না, স্যান্ডউইচটা খেতে ভালো হবে না। দইটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গ্রেট করা গাজর দিলাম, টমেটো, পেঁয়াজ দিয়েছি, ফ্রোজেন কর্ন দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ কর্নও দিতে পারেন। এই কর্নটা আমি একটু গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সবজিই দিতে পারেন, যে সবজি বাচ্চাকে খাওয়াতে চান বা বাড়িতে যে সবজি আছে সেটাই দিতে পারেন। একটু চাট মশলা দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু দইয়ের মধ্যে যেন জল না থাকে। দেখুন এটা একদম ঠিক হয়েছে স্টাফিংটা। শেষে আমি একটু নুন দেবো, নুনটা স্বাদ মতো নুন দিলাম, নুনটা একটু পরে দিলাম কারণ সবজি থেকে একটু জল বেরোবে তো, তাই জন্য দইটা কিন্তু একদম যাতে দইয়ের মধ্যে জল না থাকে সেরকমই দইটা তৈরি করতে হবে। হাঙ্কার যেটা বলি সেটাই আর কি নিতে হবে। দেখুন একদম ঠিক হয়েছে স্টাফিংটা, এটা খুব সুন্দরভাবে স্যান্ডউইচটা তৈরি হবে। একটা পাউরুটির স্লাইস নিয়েছি, আপনি চাইলে পাউরুটির এজেসগুলো কেটে নিতে পারেন, আমি এমনি রেখে দিই। একটু টমেটো সস নিয়ে স্প্রেড করে দিলাম। সসের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। দইয়ের যে স্টাফিংটা বানিয়েছি ওটা এর মধ্যে স্প্রেড করে দেবো। যতটা ইচ্ছে আপনি ততটাই এই দইয়ের স্টাফিংটা দিতে পারেন। খুব হেলদি হয়, ফ্রেশ ভেজিটেবল দিয়ে তৈরি হয়। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে খুশি মনে ওরা খেয়ে নেবে, চেয়ে চেয়ে খাবে। বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো। এর ওপর থেকে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট। এসব সবজি বাচ্চারা তেমন খেতে চায় না, কিন্তু এভাবে বানালে না খেয়ে নেবে, আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। পেটটাও অনেকটা ভার থাকে, কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। আর একটা পাউরুটি স্লাইসের মধ্যে আমি একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম। ওপর থেকে আমি একটু শসা দিয়ে দিলাম। শসার সঙ্গে আপনারা চাইলে টমেটো পেঁয়াজও দিতে পারেন। ওপর থেকে একটু চাট মশলা গোলমরিচের গুঁড়ো দিলাম। শসার এই যে স্লাইসগুলো আমি খুব পাতলা বানিয়েছি, সেই জন্য 2টো করে লেয়ার দিলাম। আপনারা চাইলে একটু থিক মোটা করে দিয়ে একটাও দিতে পারেন, বা সঙ্গে টমেটো পেঁয়াজও দিতে পারেন। তার সঙ্গে আমি দিলাম মজরেলা চিজ। আপনি আপনার কাছে যে চিজ আছে সেটাই দিতে পারেন। চিজ স্লাইস দিতে পারেন, কিউব দিতে পারেন, চিজ স্প্রেড যেটা থাকে সেটাও দিতে পারেন, যা হাতের কাছে আছে বাড়িতে আছে সেটাই দিয়ে দেবেন। একটু উপর থেকে চিলি ফ্লেক্স দিলাম। আর এখানে দিয়েছি মিক্সড হার্ব। যদি মিক্সড হার্ব না থাকে, অরিগানো থাকে সেটাও দিতে পারেন, বা ইটালিয়ান সিজলিং যেটা থাকে সেটাও দিতে পারেন। ভালো করে এর মধ্যে দিয়ে নিলাম। আর যেহেতু বলছি আম দই স্যান্ডউইচ, দইয়ের ব্যবহারটা তো দেখলাম, কিন্তু আমের ব্যবহার দেখিনি। আমি এখানে একটা আমের চাটনি বানাবো। এই আমের চাটনিটা অন্য সমস্ত স্যান্ডউইচের থেকে এই স্যান্ডউইচটাকে আলাদা বানাবে। একটা ছোটো মিক্সি জারের মধ্যে আমি একটু ধনে পাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটা নিয়ে নিলাম। আর সঙ্গে দেবো একটু পুদিনা পাতা। পুদিনা পাতা এই গরমে নামটা শুনলেই একটা রিফ্রেশিং ভাব ফিল হয় মনের মধ্যে। খুবই ভালো লাগে গরমের মধ্যে পুদিনা পাতাটা। একটু পুদিনা পাতা দিলাম, সঙ্গে দিলাম আদা। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই কাছে আদাটা থাকলে দেবেন, যদি না থাকে তাহলে এমনি আদাও দিয়ে দিতে পারেন। আমের চাটনি যেহেতু, একটু আম দেবো, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলাম। একটা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। এই চাটনিটা খুব সুন্দর ফ্লেভার আসে। এটা একটু বানিয়ে রেখে আপনি যে কোনো পকোড়া টকোড়া বা বাড়িতে চাট বানালেও কিন্তু তাতে দিতে পারেন, সেটা দিয়ে খেতে পারেন। আমগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। বা ঘরে যদি এগরোল বানান তখনও কিন্তু এই গ্রিন চাটনিটা দিতে পারেন। একটু স্বাদ মতো নুন দিলাম, আর আমের টকটা বুঝে একটু অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে এটা একটু
থিক পেস্ট তৈরি করে নেব। দেখুন সুন্দর গ্রিন কালারটা, আর খুব সুন্দর ফ্লেভার এই চাটনিটার, যেটা অন্য সমস্ত স্যান্ডউইচের থেকে এই স্যান্ডউইচটাকে আলাদা বানায়। এটা একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন, একটু এয়ারটাইট কন্টেনারে ভরে একটু রেখে দিতে পারেন। কখনো পকোড়া টকোড়া বানালে বেশি দিন রাখা যাবে না, 7 দিনের মতো রেখে দেওয়া যায় পকোড়া টকোড়া বানালে বা রোল টোল কিছু বানালে, তাতেও দিয়েও খাওয়া যায়। একটা ব্রেড স্লাইসের মধ্যে চাটনিটা দিয়ে দিলাম। এই চাটনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা ঘরের তৈরি, সমস্ত হেলদি উপকরণ দিয়েই তৈরি, এতে কোনো প্রিজারভেটিভ এলিমেন্ট, সিনথেটিক এলিমেন্ট কিছুই নাই, তাই একটু খুব বেশি পরিমাণে দিয়েছি। আর স্যান্ডউইচের প্রতিটা বাইটে এই চাটনির ফ্লেভারটা আসবে, তো দুর্দান্ত লাগে খেতে। একটু ঠিক করে চাটনিটা দিয়ে ওপরে দিয়ে দিলাম, আর একটু বাটার স্প্রেড করে দিলাম। যে দিকটা বাটার দেবো সেইটা উল্টো দিকটা, সেই দিকটা উল্টে তাওয়ার মধ্যে দেবো। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করতে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। দেখুন যে দিকটা বাটার দিয়েছি ওটা উল্টে পিঠটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা একটু তৈরি করে নেবো। এদিকটা একটু বাটার দিয়ে দিলাম। আমি এটা তাওয়াতেই দেখালাম, আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারেও বানাতে পারেন। আমার চ্যানেলে অনেক স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ তৈরির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি এটা একদম বেসিকভাবে দেখাচ্ছি, স্যান্ডউইচ মেকার না থাকলেও কিন্তু এরকম হেলদি টেস্টি স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় ঘরেতেই। এটা উল্টে পাল্টে তৈরি করে নিলাম। যারা ব্যাচেলার আছেন বা পড়াশোনার জন্য বাইরে থাকেন তারা, বা নতুন বিয়ে হয়েছে, ঘরে সব সময় সব জিনিসটা দেখুন, আওয়াজটা দেখুন, দেখব যে কতটা ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর লাগবে। যেটা বলছিলাম, বাড়িতে সব সময় যেটা সব জিনিসটা থাকে না, তাই যাতে একদম স্যান্ডউইচ মেকার না থাকলেও একদম বেসিকভাবে তাওয়া বা কড়াইতেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে এসছে বাইরে, আর একদম হেলদি টেস্টি সবজি ভেতরে ভর্তি, সুন্দর স্টাফিং আছে। ওপর থেকে একটু চাট মশলার গোলমরিচ দিয়ে দিয়েছি। খুব অল্প সময়ে কিন্তু হেলদি টেস্টি দই স্যান্ডউইচ ঘরেতে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে, বাচ্চা বড় সবার জন্যই, সবাই খেতে ভালোবাসবে। তবে বাচ্চাদের সমস্যা হয়ে যায়, সবজি খেতে চায় না। এইভাবে সবজিগুলো ভেতরে দিয়ে দিলে, উপর থেকে এভাবে বানিয়ে দিয়ে দিলে কিন্তু ওরা খুশি মনে খেয়ে নেবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে, নিচে অল অপশানটা ক্লিক করে থাকলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজেই হেলদি টেস্টি দই স্যান্ডউইচ কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায়, যেটা সকাল বিকেলে জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিসে টিফিনেও কিন্তু নিয়ে যাওয়া যায়। একটা খেলেই কিন্তু অনেকটা পেটটা ভর্তি হয়ে যায়। আর ফ্রেশ ভেজিটেবল দিয়ে তৈরি হয়, খুবই হেলদি তৈরি হয়। সমস্ত উপকরণই কিন্তু হেলদি উপকরণ আছে। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।